নমস্কার বন্ধুরা, লালবাড়ি হেসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার আপনাদের কাছে লালবাড়ি হেসেলের রান্না নিয়ে এসেছি। আজকে যেহেতু রান্না পুজো, আমার বাড়িতেও রান্না পুজোর রান্না হয়েছে। অন্যান্য বাড়ির যেরকম সব রান্না হয়েছে আমার বাড়িতেও হয়েছে। আমরা ভাত করেছি। প্রথমে তো ভাত তো করতেই হবে, তার সঙ্গে আছে মসুর ডাল। মসুর ডাল, নারকেল দিয়ে মসুর ডাল হয়েছে। এটা হচ্ছে বড় মসুর ডাল, এটা ছোট মসুর ডাল না, এটা বড় মসুর ডাল। ইলিশ মাছ ভাজার তেল, ইলিশ মাছ ভাজা, যেহেতু রাত্রির বেলা বেশি আমরা করিনি। আলু ভাজা হয়েছে, ভাজাভুজি এবারে আসছে। আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, ওলের বড়া, এই যে ওলের বড়া, এটা ওলের বড়া, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা আছে, করলা ভাজা, তার সঙ্গে নারকেল ভাজা আছে। ওলের বড়া তো আপনাদের বলেই দিয়েছি। আছে ইলিশ মাছের আছে, ঝাল আছে, যেটা সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আমি আজকে একটু আদা দিয়েছি, তা দিয়ে একটা ইলিশ মাছের ঝাল করেছি। তার সঙ্গে আছে আমার রুই মাছের ঝাল, এটাও একটু সর্ষে দিয়ে আদা দিয়ে করেছি। আছে চাটনি, চালতার চাটনি। চালতার চাটনি যেরকম চাটনি করা হয়, চালতা কেটে শিলেতে থেতো করে নেওয়া হয়। চালতার চাটনি কিন্তু করা কঠিন, কাটাটাই তো কঠিন, মানে তারপর আমরা থেতো করে যেমন করে করা হয়। আজকে এই রেসিপি, রান্না পুজোর মেনু যেটাকে বলা হয় রেসিপি না, রান্না পুজোর মেনু আপনাদের কিরম লাগলো জানাবেন। আর আপনাদের বাড়িতেও আপনাদের নিশ্চয়ই হয়েছে, সবার বাড়িতে আজকে বুড়ো রান্না সবার বাড়িতেই রান্না হয়ে থাকে। আর রান্না পুজোর রান্না তো খুবই ভালো খেতে লাগে, বিশেষ করে এই মুসুর ডালটা খুব ভালো লাগে। যদি এই আমার রেসিপিটা ভালো লাগে, যদি এই রান্না পুজোর রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, নমস্কার।